লোহার গেটের তালা ভেঙে জল তোলার দুটি পাম্প মেশিন সহ বাড়ি তৈরির একাধিক সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বিধিবাড়ি গ্রামে। নিত্যদিন চুরির ঘটনা ঘটায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বাসিন্দাদের। জানা যায়, বিধিবাড়ি গ্রামের স্থানীয় বাসিন্দা হাফিজউদ্দিন আহমেদ এবং ভানু মোহাম্মদের নতুন বাড়ি তৈরি হচ্ছে গ্রামে। ফলে পাশের একটি বাড়ি ভাড়া ঘরে বাড়ি নির্মাণের বিভিন্ন সরঞ্জাম মজুত করে রেখেছিল দুই ব্যক্তি। তবে শনিবার ভোরে সেই ভাড়া ঘরের লোহার গেটের তালা ভেঙে ঘরে থাকা জল তোলার পাম্প মেশিন সহ বাড়ি নির্মাণের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়। শনিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় অন্যান্য বাসিন্দা সহ হাফিজউদ্দিন আহমেদ এবং ভানু মোহাম্মদের। চুরির ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়া এলাকায়। অভিযোগ, আনুমানিক 30,000 টাকার সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা। চুরির ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে ইটাহার থানায়। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, নেশাগ্রস্ত যুবকরা নেশার টাকা জমা করতে ইটাহারের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত করেছে। ইটাহারের বিভিন্ন এলাকায় নিত্যদিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিধিবাড়ি গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। আপনার নাম? আমার নাম মানিক রহমান। কোথায় এটা? এটা বিধিবাড়ির একজন বাসিন্দা আমি। আচ্ছা। গত রাত্রে আমাদের এখানে একটা খুব গরিব লোকের নিজের টাকায় খেটে খুঁটে বাড়ি দিচ্ছিল এবং তার জন্য দুটো মোটর ছিল, মোটর সহ আরও অনেক কিছু চুরি হয়েছে। অনুমানিক 25 থেকে 30,000 টাকা জিনিস চুরি হয়েছে এবং আরও যেগুলো ছিল রড, বাড়ির কাজের জিনিস, সেগুলোও চুরি হয়েছে। এই চুরিটা আমাদের এখানে দিন দিন বেড়েই চলেছে, কারণ এখানে অত্যাধিক নেশাগ্রস্ত ছেলে পেয়ে বেড়েছে এবং আরও দেখাচ্ছে যে বিশেষ করে আমাদের গ্রামের আরও লোক বিক্রি করছে, যেটা সত্যি কথা, এবং পাড়ার নামটা খারাপ হচ্ছে। কি বিক্রি করছে? পাতা বিক্রি করছে, স্মাইক পাতা সব কিছু। এবং গত রাত্রে আমাদের গ্রামেই একটা বাড়ি থেকে 90,000 টাকা চুরি হয়েছে এবং আশেপাশে ইটার অঞ্চলের আরও ইটা হসপিটাল পাড়া, শ্যামপল্লী পাড়া, প্রত্যেকটা অঞ্চলেই চুরি হচ্ছে। এই জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েও কিছু হচ্ছে না। আমাদের এই পাতা খাওয়ার ছেলেগুলোই নিজের টাকা জোগাড় করার জন্যই এই সব চুরি করছে এবং নিজের শরীরটাকে ধ্বংস করছে এবং যুব সমাজটাকেও নষ্ট করে দিচ্ছে। পুলিশ প্রশাসনকে বারবার বলা হচ্ছে, কোনো কিছু গুরুত্ব দিচ্ছে না, উল্টা নাম জিজ্ঞাসা করছে যে আপনি কে কমপ্লেন করছেন। এই বাড়িটা হচ্ছিল, দুটো বাড়ি হচ্ছিল, ভানু মোহাম্মদ এবং হাফিজউদ্দিন আহমেদের। এরা দুজনেই এক জায়গায় মোটর রেখেছিল, ওখান থেকেই চুরি হয়েছে। এখানে পুলিশ কমপ্লেন করেছিলাম আমরা, পুলিশ এসে দেখে গেছে এবং পুলিশের কাছে আরও আমাদের নম্রভাবে অনুরোধ থাকবে যেন এই ব্যবস্থাটা কঠোর নেয়, এই পাতাখোর জন্য বন্ধ হয়। আমাদের এই বাড়ির পাশে একটা স্কুল হচ্ছে, ইটাহার মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, সেখানেও প্রত্যেক রাতেই মানে নেশার আড্ডা চলছে, যেহেতু কোনো বাউন্ডারি নেই, কিছু করার নেই, 12টা একটা কোনো ব্যাপার না। এটা যদি কঠোর হাতে মানে বন্ধ না করা যায় তাহলে গ্রামের নামটা তো খারাপ হচ্ছে, সম্পূর্ণ অঞ্চলটার মধ্যেই আমাদের গ্রামটা আরও খারাপের দিকে চলে যাচ্ছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে একদম। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait,
So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।